গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো আমার দিন চলে যাচ্ছে, যাই হোক। এই দেখো, সুন্দর সুন্দর ফুল তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। যাই হোক, এখন সকাল বাজছে 8:30 পৌনে 9টা। আর ঘুম থেকে উঠে যে সব কাজ করা টুকটাক করেছি, ঘরটর ঝাড় দেওয়া, জানলা টানা খোলা। আর দেখো, এখন মাসি চলে এসেছে কাজ করতে, বাসন টাসন মাজছে। ওর চলে যাওয়ার পর তারপরে আজকে টিফিনে হবে লুচি। দেখতেই পারছো, লুচি মাখালাম, মাখিয়ে তারপরে বেলছি। মাকে বললাম যে তুমি ভেজে দাও, আমি এই কাজগুলো করে দিচ্ছি। আর তরকারি করা হয়ে গিয়েছে, আলু আর পটল দিয়ে মাখা মাখা একটা নিরামিষ মতন একটা তরকারি হয়েছে। আর এই দেখো, মা এখানে ভাজছে, একটা একটা করে তুলছে। আর তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর, মানে রান্না না, মানে এটা টিফিনটা হয়ে যাওয়ার পর তারপরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমি চলে এসেছি রান্নার দিকে। আজকে রুই মাছ হবে, কালকে নিয়ে এসেছিলাম বাজারের থেকে। নুন আর হলুদ দিয়ে এটাকে মাখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তেল, এই যে এটা দেখছো, এটা হচ্ছে তেল। আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি চেয়েছি। তা যাই হোক, আর এদিকে হচ্ছে লতি। ঠিক আছে, লতিটা শস্য আর পোস্ত দিয়ে করব। চিংড়ি মাছ আনিনি, শস্য আর পোস্ত দিয়ে খারাপ লাগে না, আজকে ভাবছি ওটা দিয়ে করব। এটা সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। আজকে হচ্ছে এটাই হচ্ছে মেনু। আর এই চাউমিনটা কি বলো তো, এটা একটুখানি বেঁচে গিয়েছিলো আগের দিন, তা গরম টরম করে এটা সস দিয়ে রেখে দিয়েছি। এটা আমি পরে খেয়ে নেবো, নাহলে নষ্ট হবে। আর এদিকে দেখো, কলা কিনেছি, যেহেতু মেয়েকে রোজ বলেছে কলা খেতে ডাক্তার। আর এই মাছের ঝোলটা হবে আলু আর পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা, দেখতেই পারছো এখানে কেটে রেখেছি। এটা দিয়ে মাছের ঝোল হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, এখন রান্না তো বসিয়ে দিয়েছি। এখানে এখন কি করব, মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, কষি টষিয়ে এখন এই পোস্ত আর শস্যটা বাড়ছে। ওটা আমি ওই লতিতে দেবো বলে এটা এখন মানে আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর তারপরে এটাকে একটু কালো জিরে সোমবার দেবো, দিয়ে লতিটা ঢেলে দেবো, নুন হলুদ দেবো, দিয়ে তারপরে এটাকে অল্প করে জল দিয়ে এটা দিয়ে দেবো, মানে কড়াইতে। যেহেতু এটা ভাপানোই আছে, বেশি আর জল দেবো না। আর এদিকে দেখো, রান্নাবান্না হয়ে গিয়েছে, সব খেতে বসে পড়েছে। এই দেখো, এটা হচ্ছে তেল, মাছের তেল। আর এটা হচ্ছে ডাল। আগে ভেবেছিলাম ডাল কোনো ব্যাপারই ছিল না করা, মা বললো যে না, ডাল করি, না হলে হবে না, ওদের ডাল না হলে হবে না। মাছের ঝোল, আর এটা হচ্ছে লতি, আর ওটা হচ্ছে তেল ভাজা, তো দেখতেই পারলে। আর লেবু কেটেছি, 4টে টুকরো হয়েছে, দুজনা নিয়েছে, দুজনা বাকি আছে। দেখো, সবার ভাত বেড়ে নেওয়া হয়েছে, এই দুটো প্লেট হচ্ছে।